দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে সাভারে। এটা একটা 7 তলা বাড়ি। এটা নিচতলা পুরা মার্কেট করা হয়েছে এবং অন্যান্য তলায় 3টা ইউনিট বাড়ি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটা 7 তলা বাড়ি, বাড়িটা সাভারে হবে। এই বাড়িটার অ্যানিমেশনটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। চমৎকার কম্বিনেশন করে এটা অ্যানিমেশনটা তৈরি করা হয়েছে। এটা ছাদটাকে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে একদিকে যেমন প্ল্যান্টেশনের ব্যবস্থা রাখি, অন্যদিকে যেমন এটা একটা মিনি পার্ক হিসাবে কাজ করে। বাচ্চাদের জন্য খেলাধুলার আলাদা জায়গা রাখা হয়, বড়দের জন্য বসার আলাদা জায়গা রাখা হয়। সব মিলাই কিন্তু আমরা সব দিক খেয়াল রেখে কিন্তু ডিজাইনগুলো করা হয়। দর্শক বন্ধু, এই বাড়িটার তার ব্যতিক্রম হয় নাই। আমরা ইউনিক একটা ডিজাইন তৈরি করেছি। এটা দেখেন যে অ্যানিমেশনটা, দুই দিকে রাস্তা আছে, দুদিকে রাস্তার দিকগুলোতে দোকান করা হয়েছে। ভিতরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, লিফট আছে, সিঁড়ি আছে এবং অন্যান্য তলাতে 3টা করে ইউনিট করা হয়েছে। দর্শক বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যেই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করব যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে। তারপরে আমি আপনাদেরকে এই বাড়ি, এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। আজকেও ঠিক তেমনই একটা নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। দর্শক মণ্ডলী, এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। নিচতলাটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা এটা হচ্ছে কিছুটা অংশ গ্যারেজ রাখা হয়েছে এবং কিছুটা অংশ কয়েকটা দোকান রাখা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে। এটা 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এখানে লিফটও আছে, আপনারা দেখতে পাচ্ছেন লিফটও রাখা আছে। তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি কি আছে। টিপিক্যাল ফ্লোরটা 3টা ইউনিট করা হয়েছে। আপনি গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে, লবিতে আসার পর এটা ইউনিট এ, বি, সি 3টে ইউনিটে যাইতে পারবে। যখন ইউনিট এতে যাবে, আমি যদি এটা ধরি এ, তাহলে এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে। এটা যদি ডাইনিং বানাই তাহলে 3টা বেডরুম হবে। এটা একটা মাস্টার বেডরুম, এই রুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। বেডরুমগুলো কিন্তু অনেক বড়, 16 ফিট বাই 14 ফিট 6 ইঞ্চি। এখানে একটা রুম রাখা আছে 14 ফিট বাই 14 ফিট, সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা জানালা, বড় ফুল হাইট জানালা রাখা আছে। এই হচ্ছে 3টা রুমের সমন্বয় এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে কমন একটা টয়লেট রাখা হয়েছে। আর যখন ইউনিট বিতে যাবে, তখন এই দলে ঢোকার পরে এটা যদি আপনার ড্রয়িং রুম এটা হয় 15 ফিট বাই 16 ফিট। প্রত্যেকটা রুমই কিন্তু বড়। আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে রুমগুলো বড় হইতে হবে। এই রুমটা অনেক বড়, 15 ফিট বাই 16 ফিট, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিং আছে, এই ডাইনিংয়ের সাথে কিচেন আছে, এটা কমন টয়লেট আছে। ডাইনিংটাও বেশ বড় ডাইনিং এবং এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম রাখা আছে। মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং মাস্টার বেডরুমের সঙ্গে 2টা বারান্দা রাখা আছে। এইদিকে একটা বারান্দা, এইদিকে একটা বারান্দা এবং এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে ইউনিট বি। ইউনিট সিতে যখন যাবে, তখন লিফট থেকে নেমে এই দরজায় ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। ড্রয়িং রুম থেকে এদিকে যাওয়ার পরে এখানে ইচ্ছা করে এটা খুলে দেওয়া যায়, খুলে দিলে আরও বেশি ভালো হয়, তখন ডাইনিংটা অনেক বড় দেখাবে। এই ওয়ালটা না রাখলে পারে, কিন্তু আমাদের ক্লায়েন্টটা চেয়েছিলেন প্রাইভেসির জন্য এখানটা ওয়াল এবং দরজা চেয়েছেন। আর না হলে এটা খোলামেলা রাখলে পারে বেশি সুন্দর লাগবে, অনেক বড় একটা ডাইনিং দেখা যাবে। এটা একটা ড্রয়িং রুম 15 ফিট বাই 15 ফিট। এটা ডাইনিং আছে, এখানে ডাইনিংয়ের সাথে কিচেন আছে এবং একটা টয়লেট আছে। এটা একটা মাস্টার বেডরুম 15 ফিট বাই 15 ফিট। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সঙ্গে 2 দিকে 2টা বারান্দা, এখানে একটা বারান্দা আছে এবং এখানে আরেকটা বারান্দা রাখা আছে। এখানে একটা রাউন্ড শেপে
একটা জানালা রাখা হয়েছে, ফুল হাইট জানালা। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি, 7 তলা বাড়ি নির্মাণ করতে সাধারণত পাইলিংয়ের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে পাইলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পাইলিং সহ লিফট সহ এই ধরনের একটা 7 তলা বাড়ি তৈরি করতে 25 থেকে 2600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এই ধরনের একটা 7 তলা বাড়ি নির্মাণ করতে 25 থেকে 2600 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা এখন হচ্ছে আষাঢ় মাস, এখন বৃষ্টি হচ্ছে, আমাদের এখন গাছ লাগানোর সময়। আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই আসুন একটি করে অন্ততপক্ষে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।